আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম নতুন একটি রেসিপি। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচা টমেটো দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা টমেটো। তো এই কাঁচা টমেটো দিয়ে আজকে রেসিপিটি বানিয়ে নেব। তো টমেটোগুলো জল দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, 4টি চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 টেবিল চামচ কাসুন্দি, 2 টেবিল চামচ চিনি, আর 1 টেবিল চামচ পোস্ত। তো এই কাসুন্দি ও পোস্তটা দিয়ে যদি এই রেসিপিটি বানানো যায়, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তো এবারে টমেটোগুলো একটি ছুরি দিয়ে খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তো যেহেতু টমেটোটা কাঁচা, সেদ্ধ হতে একটু সময় যাবে, সেই জন্য টমেটোগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো সব টমেটোগুলোই একইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো টমেটো কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ ও সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি এগুলো 5 মিনিটের জন্য রেখে দেব। তো এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তো এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ছোট চামচের 1 চামচ কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। তো রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তো বন্ধুরা, রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা টমেটো। তো টমেটোটা এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো বাড়িতে কাঁচা টমেটো অনেকভাবেই রান্না করে থাকেন। তো এভাবে কিন্তু একবার রান্না করে দেখতে পারেন। খুব অল্প সময়ে আর বেশি কোনো উপকরণ ছাড়াই এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটোটা একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন টমেটোটা বেশ ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর বন্ধুরা, এই রান্নাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো এই সময় শীতকাল, এই সময় কিন্তু কাঁচা টমেটো বেশ ভালোভাবেই পাওয়া যেতে পারে। তো দেখুন জলটা দেওয়ার পর প্রায় শুকিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দেব যে পোস্তটা নিয়েছিলাম সেটাই বেটে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দেব কাসুন্দি। তো পোস্ত ও কাসুন্দি দিয়ে খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পোস্ত ও কাসুন্দিটা দিয়ে টমেটোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কাসুন্দির বদলে সর্ষে দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন টমেটোটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তো
তো চিনিটা দেওয়ার পর বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। তো দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ বিট লবণ। তো আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম, তো এখন আমি ছোটো চামচের 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এতে করে এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো রান্না আমার একদমই রেডি। তো শেষে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তো এতে করে এই রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা দেখতে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো আপনারা বাড়িতে বানিয়ে নিন এইরকম কাঁচা টমেটো টক ঝাল মিষ্টির রেসিপি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।